রাব্বুল আলামিন আপনার সম্পদ কোন দিক দিয়ে বাড়িয়ে দিবে আপনি বুঝতেই পারবেন না। আর যত কৃপণতা বোধ করবেন তত আপনার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিবে। এবং মনে রাখার চেষ্টা করতে হবে, কৃপণতা না, বরং তাদের প্রতি বড় হৃদয়ের অধিকারী হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, মাগরিবের সালাতের পরের বর্ণনা পাওয়া যায় বিশুদ্ধ প্রমাণে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবীদের নিয়ে। তো হঠাৎ করে একজন বেদুইন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক ক্ষুধার্ত, আল্লাহ রাসূল আমার কি খাবারের ব্যবস্থা করা যায়? তাকে বলতেছে, বলেন তো। খুব ভালো করে শুনবেন, বিশেষ করে মা বোনেরা যারা আছেন হাদিসটা অত্যন্ত গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করবেন। মুস্তাদরাক আল হাকিমের মধ্যে আসছে 2 নম্বর খণ্ডের 118 নম্বর পৃষ্ঠার মধ্যে, এবং তিরমিজিতে পাওয়া যায় 3 নম্বর খণ্ডের 292 নম্বর পৃষ্ঠার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক ক্ষুধার্ত, আমার কি একটু খাবারের ব্যবস্থা করা যায়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ঘরে খবর পাঠালেন। তখন ঘর থেকে খবর আসলো, সংবাদ আসলো যে বাড়িতে পানি ছাড়া আর কিছুই নেই, শুধু পানি আছে আর কিচ্ছু নাই। কার বাড়ি বলেন তো? রাসূলের বাড়ি। আচ্ছা, আমাদের কি এমন কোন পরিবার আছে যে আমাদের বাড়ি শুধু পানি আছে আর কিছু নেই? এমন অভাবী কেউ আছেন নাকি? কেউ আছেন একজন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি কেউ এই মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা? তোমরা কি কেউ, আল্লাহ রাসূল কিন্তু চাপায়া দেন নাই, কি বলেছেন? তোমরা কি কেউ এই মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারো? দেখেন মেহমানের তারা কতটা গুরুত্ব দিতেন। চট করে সাহাবীদের মধ্য থেকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। আচ্ছা, আবু তালহা কে জানেন? আপনার হাদিস শুনেছেন না, মনে আছে আপনাদের? একেবারে নামাজের শেষে আসতো, আবার সবার আগে বের হয়ে যেত, তিনি হলেন আবু তালহা। আচ্ছা, কেন সবার শেষে আসতো, কেন সবার আগে বের হয়ে যেত? মনে আছে আপনাদের হাদিসটা? এজন্যই বের হয়ে যেত যে আবু তালহার বাড়িতে কোনো কাপড় নাই, একটাই কাপড় যেটা পরে আবু তালহা আসলে সালাত আদায় করে বাড়িতে গিয়ে খুলে দিলে নিজের স্ত্রী সালাত আদায় করতে পারতো। এই আবু তালহা, যার একটাই কাপড়, এই আবু তালহা দায়িত্ব গ্রহণ করে ফেললেন যে রাসূলুল্লাহ আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করে ফেললাম। কিন্তু আবু তালহার মনে আছে আপনাদের, একটাই কাপড়, নিজে পরে যদি সালাত আদায় করে তাহলে মসজিদ থেকে গিয়ে স্ত্রী পড়লে আবার সালাত আদায় করতে পারে। এই অসহায় মানুষটা ওই মেহমানের দায়িত্ব গ্রহণ করে ফেললেন। কিন্তু আবু তালহা জানে না যে ওই তার বাড়িতে এই মেহমানের জন্য কোনো খাবার আছে কি না, এটা আবু তালহা জানে না, না জেনে দায়িত্ব গ্রহণ করে ফেললেন, না জেনে দায়িত্ব গ্রহণ করে ফেললেন। মেহমানকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতেছে যে রাসূলের মেহমানকে নিয়ে এসেছি, তুমি একটু খাবারের ব্যবস্থা করো। কিন্তু আবু তালহা জানে না যে বাড়িতে আদৌ কোনো খাবার আছে কি না। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আপনার স্ত্রীর মতো বলে নাই যে একটু আসার আগে বলে নিয়ে আসতে হবে না, একটু আসার আগে ফোন দেওয়ার দরকার ছিল না, কি বলে না আপনার স্ত্রী? আপনার মা গ্রাম থেকে আপনার বাড়িতে এসেছে, আপনার স্ত্রী আপনার মায়ের মুখের উপরে বলে দেয় যে আম্মা আসলেন, একটু ফোন দিয়ে আসতেন। আচ্ছা, এই কথাটা বলা মানে কি বলেন তো দেখি? আপনি কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পারেন নাই। এই কথাটা বলা মানে কি? আপনার বোন আপনার বাড়িতে এসেছে, আপনি চট করে বলে দিলেন তুই আসলে একটু বলে আসতি না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন যে আলহামদুলিল্লাহ মেহমান এসেছে, কিন্তু বাড়িতে ওই ছোট বাচ্চাদের জন্য অল্প একটু খাবার আছে, তাছাড়া আমরা যে রাত্রে খাবো সে খাবারটাও তো নাই। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে তুমি বাচ্চাদের আজকে একটা রাতই তো, বাচ্চাদের কিছু একটা বলে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর খাবারটা আমাকে দাও, আর বাতিটা নিভিয়ে দাও, যাতে করে মেহমান মনে করে আমরা খেয়েছি, আর খাবারটা দাও মেহমানকে দিয়ে আসি। তো বাচ্চাদের খাবারটা মেহমানকে দিয়ে আসলেন, কথা বুঝতে পেরেছেন? বাচ্চাদের খাবারটা মেহমানকে দিয়ে আসলেন, আর ঠিক স্বামী যেভাবে বলেছে বাতি নিভিয়ে দিয়ে সন্তানদের কিছু একটা বলে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দিলেন, আর নিজেরাও ঘুমালেন। পরের দিন সকালে যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহাকে দেখে মুস্কি একটা হাসি দিলেন। হাসি দিয়ে বলতেছে, আবু তালহা, তুমি গতকাল রাতে মেহমানের সাথে যে আচরণ করেছো, তোমার আচরণের কথা আল্লাহ এমন ভাবে সন্তুষ্ট হয়েছেন যে আল্লাহ তোমার আচরণে আশ্চর্য হয়েছেন। আল্লাহ তোমার আচরণে হেসেছেন, জিবরিল আমাকে বলেছে। সুবহানাল্লাহ। আপনি বুঝেন না মনে হয়। সে আবু তালহাকে জানেন? আবু তালহা হলো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদের মধ্যে একজন। 10 জন
জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। আচ্ছা, তাদের এই না থাকার পরেও তাদের যে একটা টান দিনী ভাইয়ের প্রতি, তাদের যে একটা টান মেহমানদারিতার প্রতি, তাদের যে একটা রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিন এত 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 নিয়ামত, এত 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 সম্পদ আমাদের দিয়েছেন, তারপরেও তাদের 1000 ভাগের 1 ভাগ কি আমাদের মধ্যে আছে? আছে কি? আপনি আমি নিজেকে নিয়ে একটু চিন্তা করি তো, নিজেকে নিয়ে একটু ভাবি তো, নিজেকে নিয়ে একটু গবেষণা করি তো। তাহলে তারা কোন পর্যায়ের ইমানদার ছিলেন আর আমরা কোন পর্যায়ের ইমানদার? তাদের তাকওয়া কেমন আর আমাদের তাকওয়া কেমন? আমরা কি নিয়ে জান্নাতে যেতে চাই? আমরা কি নিয়ে কবরে যেতে চাই? আমরা কি নিয়ে মৃত্যুর পরে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে চাই? কি নিয়ে দাঁড়াতে চাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনায় পাওয়া যায়, এমন সময় বাড়িতে বের হলেন যে সময় খাবারের সময়, তার মানে মুহাদ্দিসগণ বলেছেন এটা হলো দুপুরের সময় বলা যেতে পারে। তো এই সময় আল্লাহ রাসূল বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গিয়ে দেখেন আবু বকর দাঁড়িয়ে আছে। আচ্ছা, আবু বকরের সম্পদ সম্পর্কে আপনাদের ধারণা আছে? শুনেছিলেন না আপনারা যে সম্পদ দান করে দিয়েছিলেন? এই আবু বকর দাঁড়িয়ে আছে, কিন্তু আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, আবু বকর তুমি এ সময়ে কেন বাড়ির বাইরে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আল্লাহ রাসূল আমি যদি ভুল না করি তো আপনিও যে কারণে বাড়ির বাইরে এখন, আমিও একই কারণে বাড়ির বাইরে। সেটা হলো আপনিও পেটের ক্ষুধায় এখন বাড়ির বাইরে, আমিও পেটের ক্ষুধায় এখন বাড়ির বাইরে। বাড়িতে খাবার নেই। আল্লাহ রাসূল বাড়ি থেকে বের হয়ে গেলেন, বের হয়ে দেখে আবু বকর দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করছে, কেন দাঁড়িয়ে আছো? আপনিও যে কারণে পেটের ক্ষুধায় বাহিরে, আমিও একই কারণে পেটের ক্ষুধায় বাহিরে। দেখে আবু উমার দাঁড়িয়ে আছে। আচ্ছা, উমার রাদিয়াল্লাহু তাআলা বীরত্ব সম্পর্কে বর্ণনা নতুন করে দিতে হবে আপনাদের, জানেন না আপনারা? সে উমার রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে স্পষ্ট সহিহ হাদিস, উমার তুমি কেন এই সময় বাড়ির বাইরে? উমার রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আল্লাহ রাসূল আপনি এবং আবু বকর যে কারণে বাড়ির বাইরে, আল্লাহ রাসূল আমিও পেটের ক্ষুধায় বাড়ির বাইরে। উমার ফিল জান্নাহ, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন। আবু বকর ফিল জান্নাহ, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন। সে আবু বকর পেটের ক্ষুধায় বাড়ির বাইরে, সেই উমার পেটের ক্ষুধায় বাড়ির বাইরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পৃথিবীর সবচেয়ে ভালোবাসতে হবে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের ক্ষুধায় বাড়ির বাইরে। আবু বকর এবং উমারকে নিয়ে, দুইজন সাহাবীকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আনসারী সাহাবীর বাড়িতে, গিয়ে সালাম দিলেন। আনসারী সাহাবীর স্ত্রী খাবারের বসার ব্যবস্থা করে দিলেন। সাহাবী বাড়িতে নেই, বাড়ির বাহিরে বসে আছেন খেজুর বাগানে। আনসারী সাহাবী বাড়িতে আসলেন, এসে আল্লাহ রাসূলকে দেখে অনেক খুশি হলেন, সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে রাসূলের জন্য খেজুর গাছ থেকে কাঁচা পাকা খেজুর পেড়ে নিয়ে আসলেন, রাসূলের জন্য ছাগল জবাহ করে রাসূলের জন্য খাবারের ব্যবস্থা করলেন। সবথেকে হাদিসটা বলার একটাই কারণ, সেটা হলো তৃপ্তি সহকারে আল্লাহ রাসূল এবং আবু বকর উমার যখন খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, যাওয়ার সময় আল্লাহ রাসূল বলতেছে, উমার তোমাকে যে আল্লাহ আজকে নিয়ামত দান করেছে, এই নিয়ামতের আল্লাহ জবাব জিজ্ঞাসা করবে, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। আপনি বুঝেন না মনে হয়, আপনি বুঝেন নাই তো। আপনার মতো উমার রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আল্লাহ রাসূল এটা নিয়ামত? আমরা তো পেটের ক্ষুধায় বাড়ির বাইরে এসেছিলাম, এটাও কি নিয়ামত? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই এটা নিয়ামত, এই নিয়ামত সম্পর্কেও আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন। তাহলে আপনি একটু চিন্তা করেন তো, আমরা না হালাল না হারাম কত ভাবে উপার্জন, কত ভাবে ইনকাম, কত ভাবে হারামের সাথে সংমিশ্রণ ঘটিয়ে আজকে আমরা আমাদের পরিবারকে সাজানোর চেষ্টা করি, আমরা আমাদের সংসারকে সাজানোর চেষ্টা করি। তাহলে আমাদের হিসাবটা কেমন পর্যায়ের হতে পারে? আমাদের হিসাবটা, আমাদের জবাবদিহিতা, আমাদের জিজ্ঞাসা কোন লেভেলের হতে পারে কিয়ামতের মাঠে? আপনি কি চিন্তা করেছেন? আপনি কি গবেষণা করেছেন? আমরা কি ভেবে দেখেছি কখনো? না, ভাবতে পারি নাই। তারা পেটের ক্ষুধায় বাড়ির বাহিরে আরেকজনের বাড়িতে নিজে গিয়ে মেহমানদারিতা গ্রহণ করলো। যাওয়ার সময় বলতেছে, আল্লাহ যে নিয়ামত দান করেছে, এই নিয়ামত সম্পর্কেও জিজ্ঞাসা করবে। তাহলে আমাদের জবাবটা কেমন হতে পারে? আমাদের হিসাবটা কোন লেভেলের হবে কিয়ামতের মাঠে? বন্ধুরা আমার, চিন্তা করতে হবে তো, ভাবতে হবে তো, গবেষণা করতে হবে তো আমাদের, নাকি? যদি আমরা একটু না ভাবি, যদি আমরা একটু না চিন্তা করি, তাহলে আমরা কিভাবে সফলতা অর্জন করব দুনিয়াতে? আমরা কিভাবে সফলতা অর্জন করব আখিরাতে? আমরা কিভাবে আমাদের প্রিয় ভাই হয়তো দুনিয়াতে সে একটু অভাবগ্রস্ত, আমরা তো কতটুকু তার পাশে দাঁড়াতে পেরেছি, আমরা কতটুকু তার সাহায্যে এগিয়ে আসতে পেরেছি? আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো প্রতিবেশী অনাহারে রাত্রি যাপন করে আর আমরা যদি পেট পরিপূর্ণ করে রাত্রি খাই, তাহলে আমি কখনো নিজেকে ঈমানদার দাবি করলেও আমি ঈমানদার হতে পারবো না।
তাহলে প্রতিবেশী অনাহারে রাত্রি যাপন করবে আর আমি না খেয়ে আমি পেট পরিপূর্ণ করে খেয়ে রাত্রি যাপন করব, আমি ঈমানদার না। এই জন্য খোঁজ নিতে হবে, খবর নিতে হবে। টাকা একটু বেশি হয়ে গিয়েছে, অহংকারে পার মাটিতে নামে না, মাথার মাটিতে নামে না, যাকাত আদায় করে না, দান সাদাকা করে না। দেখেন সূরা হুমাযার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, এরা সম্পদকে জমা করে রাখে আর বারবার গণনা করে, সম্পদকে কুক্ষিগত করে আর বারবার গণনা করে। আর কি করে? ইহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের এই সম্পদ তাদেরকে দুনিয়াতে চিরস্থায়ী করবে, তারা মনে করে তাদের এই সম্পদ দুনিয়াতে এস্টাবলিশড বানাবে, তারা মনে করে তাদের এই সম্পদ দুনিয়াতে তাদের চিরস্থায়ী বানাবে। কিন্তু আল্লাহ বলছেন কাল্লা, কখনো না, লায়ুমবাদান্না ফিল হুতামা, তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কারা? যারা সম্পদকে কুক্ষিগত করে রাখে, যারা দান সাদাকা করে না, যারা যাকাত আদায় করে না, যারা অনাহারে যারা আছে তাদের সাহায্যে এগিয়ে আসে না, তারা এই কুক্ষিগত করে রাখে আর ভাবে আমাদের এই সম্পদ আমাকে দুনিয়াতে চিরস্থায়ী করবে, আমার এই সম্পদ আমাকে দুনিয়াতে এস্টাবলিশড বানাবে। আল্লাহ বলছেন কাল্লা, দুনিয়াতে তোমরা তাদেরকে যতই সফল মনে করো না কেন, 100 বিঘা সম্পত্তি থাক না কেন, 1000 তলা বিল্ডিং থাকুক না কেন, তোমরা দুনিয়াতে তাদের যতই সফল মনে করো না কেন, লায়ুমবাদান্না ফিল হুতামা, তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওমা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ তুমি কি জানো এই হুতামা নামক জাহান্নামটা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহর তৈরি প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে আগুন মানুষের হৃদয় চূর্ণ বিচূর্ণ করে দিবে, যে আগুন মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, হৃদয় গলিয়ে দিবে, আত্মা ছিন্ন ভিন্ন করে দিবে। কেন? মানুষের সম্পদ জমা রাখে হৃদয়ের প্রশান্তির জন্য, মানুষের সম্পদকে কুক্ষিগত করে হৃদয়ের প্রশান্তির জন্য, আত্মার প্রশান্তির জন্য। এজন্য আত্মা ফাটিয়ে দেওয়া হবে, আত্মা গলিয়ে দেওয়া হবে, আত্মা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এটা হলো আবদ্ধ জাহান্নাম, যে জাহান্নামের দরজাও নাই জানালাও নাই। ফি আমাদিম মুমাদ্দাদা, যে জাহান্নামের মধ্যে জাহান্নামীদের ঢুকানোর পরে দরজায় খুঁটি গেড়ে দেওয়া হবে যাতে করে তারা বের হতে না পারে। কি এই শ্রেণীর মানুষ দুনিয়াতে আমাদের কাছে সফল না? এদের মতো সফল হওয়ার জন্য কত প্রচেষ্টা আমাদের, তাই না? এদের মতো সফল হওয়ার জন্য প্রচেষ্টা না আমাদের? অধিকাংশ মানুষের তাদের মতো সফল হতে আমরা আজকে অগ্রগামী ভূমিকা পালন করি। কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে। আপনার স্ত্রীকে আজকে বলে দিবেন, বাড়িতে যদি কখনো ফকির আসে, কোনো খাবার নাই, এক বাটি মুড়ি আছে আর কিচ্ছু নাই, ওই এক বাটি মুড়ি থেকে অর্ধেকটা ফকিরকে দিবা, মিসকিনকে দিবা, আর অর্ধেকটা আমাদের জন্য রেখে দিবা বা তুমি খাবা। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং এটা চেষ্টা করতে হবে আমাদের। আজকে থেকে আপনি বলে দিবেন, মা এবং বোনেরা যারা আছেন, কখনো মিসকিন যেন আপনার কাছে এসে ফিরে না যায়, ফকির যেন আপনার কাছে এসে ফিরে না যায়, সেদিকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে। এটা হলো প্রথম 3টা আয়াতে একটু ব্যতিক্রম আলোচনা, প্রথম 3টা আয়াতে সংস্কারমূলক আলোচনা বাহ্যিক বিষয়গুলোকে নিয়ে। এবার আসছে একটু ব্যতিক্রম আলোচনা 4 নম্বর আয়াত থেকে, সেটা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। প্রথম 3টা আয়াতে কিন্তু একটু ব্যতিক্রম আলোচনা, এবার আলাদা আলোচনা, এবার আরেকটু ব্যতিক্রম আলোচনা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এবার আমাদেরকে বলা হচ্ছে যারা আমরা মুসল্লি। আচ্ছা, যারা আমরা নামাজে এসেছি আমরা মুসল্লি নাকি যারা আসে না তারা মুসল্লি? কারা? আচ্ছা শেষ করো। আচ্ছা, তাহলে যারা নামাজে এসেছি আমরা মুসাল্লি নাকি যারা নামাজে আসি নাই তারা মুসাল্লি? কিন্তু আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। তাহলে কেমন হয়ে গেল না যে আমরা তো নামাজে আসলাম, আমাদের সমাজে কথিত আছে না যে যারা নামাজ পড়ে তারা একরকম, যারা নামাজ পড়ে না তাদেরকে নিয়ে আপনারা কথা বলেন না কেন? কিন্তু এখানে আল্লাহ বলছেন, এটা আমার কথা না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত, যারা নামাজ পড়ে তাদেরকে বলছেন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে, যারা নামাজ পড়ে কিন্তু তারা অমনোযোগী, তারা উদাসীন, সালাত আদায় করে কিন্তু কিছু বুঝে না। ওই যে আলোচনা শুরুতে বলেছিলাম, মনে আছে আপনাদের, যে সালাত আদায় করে কিন্তু এখন আল্লাহু আকবার শব্দের অর্থ জানে না, সালাত আদায় করে কিন্তু একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, এখনো পর্যন্ত নামাজের মধ্যে কি তেলাওয়াত করে কিছুই বুঝে না।
কি আছে না এমনটা আমাদের সমাজে? অধিকাংশ মানুষ কিন্তু এমন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সাহুন অর্থাৎ যারা সালাত আদায় করে কিন্তু অমনোযোগী, উদাসীন। এর দুইটা তাফসীর পাওয়া যায়, একটা হলো অমনোযোগী, আর একটা তাফসীর হলো সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। এজন্য সালাত আমরা যারা আদায় করি, যদি আমরা সাহুন হতে না চাই, তাহলে সালাতের এ টু জেড, সালাতের মধ্যে কি তিলাওয়াত করি এটা আমাদের জানতে হবে, এটা আমাদের বুঝতে হবে। বুঝে শুনে সালাত আদায় করলে আপনি জানেন, যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে, যে সালাতের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা নাই, যে সালাত পুরাটাই একাগ্র চিত্তে আল্লাহর সাথে কথা বলেছে, দুনিয়াবি কোনো চিন্তা আসে নাই, এই 2 রাকাত সালাত তার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একটা সাজদা দেয়, যে সাজদায় শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলেছে, যদি এই সাজদা কবুল হয়ে যায়, তাহলে তার একটা সাজদায় জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আপনার জীবনে এমন কোন 2 রাকাত নামাজ আছে যে নামাজে আমরা শুধুমাত্র রবের সাথে কথা বলেছি? আমার আপনার জীবনে এমন কি কোনো সাজদা আছে যে সাজদায় আমরা শুধুমাত্র রবের সাথে কথা বলেছি? নাই। এজন্য সালাত আমাকে আপনাকে আদায় করতে হবে বুঝে শুনে, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে, করার চেষ্টা করতে হবে। আমাদের এখানে অনেক নতুন ভাই আসেন, মনে করেন যে আমরা একটু ব্যতিক্রম পদ্ধতিতে সালাত আদায় করি। না, আমরা ব্যতিক্রম না, আমরা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমরা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করার চেষ্টা করি। আমরা ব্যতিক্রম পদ্ধতিতে সালাত আদায় করি না। আমরা সালাতের ক্ষেত্রে এই সাহুন যাতে করে আমরা না হয়ে যায়, এই জন্য পুরো হাদিসটাকে ফলো করার চেষ্টা করি। যেমন আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ দেখবেন আপনাদের দাওয়াত দেয় যে নামাজের সূরা ফাতিহা পড়ার দরকার নাই। দাওয়াত দেয় না? এটা দেয় কিনা? দেয় না দাওয়াত? তাদের তো দোয়া কালাম না পড়লে নামাজ হয়ে যায়। তাদের চিন্তা হলো ইমাম পড়লে মুসাল্লির পড়া হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? তাদের চিন্তা এমনটা, ইমাম পড়লে মুসাল্লির পড়া হয়ে যায়। কিন্তু আপনি শুনলে খুশি হবেন যে ইমামের সালাত আলাদা ইমামের, আর মুসাল্লির সালাত মুসাল্লির জন্য আলাদা। এটা কখনো ইমাম মুসাল্লির সালাত আদায় করে দিতে পারে না, আর মুসাল্লিও ইমামের সালাত আদায় করে দিতে পারে না। নিজের সালাত নিজের জন্য। কখনো ইমামের সালাত হতে পারে, মুসাল্লির সালাত না হতে পারে। কখনো মুসাল্লির সালাত হতে পারে, ইমামের সালাতও না হতে পারে। ইমামের একটাই প্রয়োজন, সেটা হলো ইক্তেদা, অনুসরণ করার জন্য। ইমাম দোয়া কালাম পড়ে দিতে পারে না। চাঁপাইনবাবগঞ্জ থেকে এক ভাই বলতেছে যে আমাদের ইমাম সাহেব তো এতদিন সূরা ফাতিহা পড়তে নিষেধ করতো, তো এখন বলতেছে যদি কেউ সুবহানাল আলা বা সুবহানাল আজিম, অনেক মুরব্বী জানে না, মুখস্থ নাই, তো যদি না পড়ে তাহলে নামাজ হয়ে যাবে। তখন আমি বললাম যে তাহলে ওই নামাজে আসারই বা কি দরকার? ইমাম সাহেব এলাকার সবার নামাজটা পড়ে দিত। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। এখন আমি যত বড় মুফতি সাহেব হই না কেন, যত বড় ইমাম সাহেব হই না কেন, আমি নামাজ থেকে সূরা ফাতিহা বাদ দিতে পারবো? বরং মনে রাখার চেষ্টা করবেন, ফরজ সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, সুন্নাত সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, নফল সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, ইস্তেসকা সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, ইস্তেখারা সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, জামাতে সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, একাকী সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, জানাজার সালাত আদায় করছেন, ইমাম মুসাল্লি সবাইকেই সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য রাসূলের কথাকে মেনে নিয়ে নামাজে সূরা ফাতিহা পড়ে দেখেন, আপনি শান্তি পাবেন। যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ আপনার কথার জবাব দেয়। আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার কয় বছর বয়স? 50 বছর, 40 বছর, 60 বছর? তো মুরব্বী চাচা, আপনার যে 60 বছরের জীবন আল্লাহ দান করেছে, আপনি কি 60 বছরের জিন্দেগিতে কখন এটা ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? আপনার যে 40 বছরের একটা জীবন, আপনি 40 বছরের জীবনে কখনো কি ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? যদি আপনি ফিল করতে না পারেন, তো আপনার 50 বছরের জীবনের সফলতা কি আপনি আমাকে বুঝান। আপনার 60 বছরের জীবনের সফলতা কি আপনি আমাকে বুঝান। আপনার 40 বছরের জীবনের সফলতা কি? যে আপনার রব আপনার কথার জবাব দিয়েছে কিন্তু আপনি বুঝেন নাই। তো আপনার জীবনের সফলতা কি আপনি আমাকে বুঝান।
এই জন্য সালাতে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ আপনার কথার জবাব দেয়। আমি বলেছিলাম না, পুরাটাই আল্লাহর সাথে কথা বলার জায়গা। এই জন্য পুরা সালাতে আপনি আপনার রবের সাথে কথা বলবেন, দেখবেন আপনি তৃপ্তি পাবেন, দেখবেন আপনি শান্তি পাবেন, দেখবেন আপনার মতো সুখী ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সালাত রাসূলের পদ্ধতিতে আদায় করবেন। যে সালাতে আদায় করেন না কেন, প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সহিহ পদ্ধতিতে সালাতের জন্য আপনি ফলো করতে পারেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার কর্তৃক লিখিত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ডক্টর মুজাফফরিন মোহসিন উস্তাদ কর্তৃক লিখিত জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, এবং আপনারা ফলো করতে পারেন শেখ নসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ কর্তৃক লিখিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদ কর্তৃক লিখিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। এই সংক্ষিপ্ত কয়েকটি বই যদি আপনি ফলো করেন, তাহলে আপনি সহিহ পদ্ধতির সালাতকে খুঁজে পাবেন ইনশাআল্লাহ। যদি আরো সহজে দেখতে চান, তাহলে আপনারা ফলো করতে পারেন সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 1 হাদিস নম্বর 603, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 2 হাদিস নম্বর 605, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 3 হাদিস নম্বর 607, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 3 হাদিস নম্বর 608, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 76 হাদিস নম্বর 725, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 77 হাদিস নম্বর 726, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 83 হাদিস 735, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 84 হাদিস 736, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 85 হাদিস 737, হাদিস 738, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস 756, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস নম্বর 812 813। এই ব্যাপারে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ থেকে অসংখ্য হাদিসের রেফারেন্স দেওয়া যাবে। এমনকি রাফউল ইয়াদাইন সম্পর্কে 4 শতাধিক হাদিসের রেফারেন্স দেওয়া যাবে সহিহ পদ্ধতির। এই জন্য অবহেলা না করে, যদি সাহুন হতে না চান, ফাওয়াইলুল লিল মুসাল্লিন হতে না চান, রাসূলের পদ্ধতিতে সালাত আদায়ের জন্য নিজেকে নিয়ন্ত্রিত করে রাসূলের পদ্ধতির সালাতটা ফলো করার চেষ্টা করুন। তাহলে আপনি দুনিয়াতে সফল হতে পারবেন, আপনি আখিরাতে সফল হতে পারবেন। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা সালাত আদায় করে কিন্তু লোক দেখানোর জন্য। তার মানে ও নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্য সালাত আদায় করে। ইমাম সাহেব পাশে থাকলে 2 রাকাত নামাজ 4 মিনিট, আর ইমাম সাহেব পাশে না থাকলে 2 রাকাত নামাজ 1.5 মিনিটে। কি এমনটা হয় না? তার মানে যদি কি পাশে থাকে তো 2 রাকাত নামাজ লম্বা হয়ে যায়, আর যদি পাশে না থাকে তো 2 রাকাত নামাজ দ্রুত হয়ে যায়। দেখবেন ফজরের সময় মুসাল্লি পাওয়া যায় না, জোহরে পাওয়া যায় না, আসরে পাওয়া যায় না, মাগরিবে পাওয়া যায় না, অনেকে এশার নামাজ পড়ে না, তারাবির নামাজ পড়ে। কি আছে না এমনটা? অনেকে ফজরের সালাত আদায় করে না, চোখ মুছতে মুছতে উঠে গরু কুরবানি করতে চলে যায়। কি আছে কিনা এমনটা? সমাজে কিন্তু এরকম বহু মানুষ আছে। এরা হলো এই আয়াতের আওতায় আল্লাযীনা হুম ইউরাউন, যারা ইবাদত করে কিন্তু লোক দেখানোর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য করে না। এই জন্য আজকে জুমার দিন অনেকে নামাজে আসে, যদি নামাজে না আসে তো মা বলবে যে জুমার নামাজটা পড়তে গেলি না, স্ত্রী বলবে জুমার নামাজটা পড়তে গেলেন না, এই জন্য আসে। আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য আসে না। এগুলা সব এই আল্লাযীনা হুম ইউরাউন, অর্থাৎ রিয়ার আওতায়, লোক দেখানোর জন্য সালাত আদায় করে। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। একেবারে শেষের আয়াত, ওয়ায়ামনাউনাল মাউন, অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। তার মানে মা এবং বোনেরা যারা আছেন, কেউ আপনার কাছে এসে পেঁয়াজ চাইলো, রসুন চাইলো, হলুদ চাইলো, আপনার পাশের বাড়ির প্রতিবেশী, আপনি দিলেন না। আপনার কাছে কেউ 500 টাকার ভাঙতি চাইলো, আপনি দিলেন না। কথা বুঝতে পেরেছেন? আপনার কাছে এসে সংসারের কত খুঁটিনাটি জিনিস চাইলো, আপনি দিলেন না। আপনি আয়াতের আওতায় অপরাধী হয়ে যাবেন। এই জন্য সংক্ষিপ্ত সময়ে আমরা যে কথাগুলো আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা একত্রিত হয়েছি, আমাদের সবাইকে এভাবে যেন আমরা দুনিয়াতে ভুলগুলা থেকে তওবা করে নিয়ে আমরা যেন আখিরাতে জান্নাতের মধ্যে কোনো একদিন আবার সবাই আমরা যেন একসাথে বসার তৌফিক পাই। আল্লাহ তুমি আমাদের কবুল করে দাও। আল্লাহুম্মা আমিন।